পার্বত্য এলাকার পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, টানা বৃষ্টিতে কি পরিস্থিতি দেখছেন জানাবেন, আর এরই সাথে জানাবেন যে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে কিনা। আপনি যেমনটি বলছিলেন, টানা বর্ষণের ফলে 3 পার্বত্য জেলায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। বান্দরবান পার্বত্য জেলা শহর পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে বলা চলে। এখানকার বসত বাড়ি সহ অফিস আদালত পানির নিচে প্লাবিত হয়েছে। আবার অন্যদিকে খাগড়াছড়িতেও টানা বর্ষণের কারণে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানেও পাহাড় ধসের ক্ষতি ঠেকাতে এবং দুর্যোগের ক্ষতি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাঙামাটির পরিস্থিতি যদি বলি, তাহলে রাঙামাটিতে গতকাল থেকে 4টি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন রাঙামাটি জেলার 235টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কিন্তু এই পাহাড় ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। আবার 3,000-এর অধিক লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 381টি ঘর ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে পাহাড় ধসের কারণে। এই ছিল জেলা প্রশাসনের দেওয়া তথ্য। প্রাকৃতিক দুর্যোগে এবং পাহাড় ধসের ক্ষতিতে যাতে কোনো লোকজন হতাহত না হয়, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে খাবার দাবার সহ প্রয়োজনীয় সবকিছুই তাদের জন্য ব্যবস্থা করেছে প্রশাসনের লোকজন। মোটামুটি যেখানেই পাহাড় ধসের বা দুর্যোগে ক্ষতির আশঙ্কা দেখছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ইয়াসিন রানা সোহেল জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।